গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে সকাল 7:30। আমার সোনামা এখনও ঘুম থেকে ওঠেনি, আর আমি ঘুম থেকে উঠে সকাল সকাল চান টান করে একদম চুলে শ্যাম্পু ট্যাম্পু করে এখানে বসে পড়েছি ছানা নিয়ে খেতে। সরি বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছিলাম, কারণ অনেক তাড়াহুড়োতে ছিলাম। সোনামা উঠে পড়লে আমাকে কিচ্ছু করতে দেবে না, সোনামা উঠে বললে আমাকে রেডিও হতে দেবে না, সেই জন্য আমি অনেক তাড়াহুড়ো করছিলাম আর বারে বারে ঘরের দিকে দেখছিলাম যে সোনামা উঠে পড়লো কি। হ্যাঁ, তাড়াহুড়ো করছি কেন বলো তো, আজ যাব আমি বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। এই দেখো অনেকটা ছানা খেয়ে নিয়েছি আর ভাইয়ের জন্য এইটুকু রেখেছি। খেয়ে হাত পর্যন্ত ধুইনি, শুরু করে দিয়েছি মেকআপ করতে, এতটাই তাড়াহুড়োতে ছিলাম। কারণ আমরা টোটো বলে রেখেছিলাম টোটোওয়ালাকে, আর টোটোওয়ালা মানে ফোন করে দিয়েছিল যে আমি বেরিয়ে পড়েছি, আমি এক্ষুনি পৌঁছে যাব, তোমরা রেডি হয়ে থাকো। এই জন্য তো আমি অনেক তাড়াহুড়ো করছিলাম। তাড়াহুড়োর মধ্যে যেমন তেমন করে রেডি হতে পেরেছি, আমি রেডিও হয়ে গেছি, ওদিকে টোটোওয়ালাও চলে এসেছে। বাবা ভাই আমাদের সাথে যাচ্ছিল, আমাকে দিতে যাচ্ছিল। তো বাবা ভাই সোনামা ওরা সবাই কিন্তু টোটোতে উঠে আগে থেকে বসে আছে। তারপর আমিও উঠে পড়লাম সোনামাকে কোলে করে নিয়ে। এতদিন আমার বাবার বাড়ি ছিলাম, এখন যাচ্ছি সোনামার বাবার বাড়ি। দেখো কেমন দেখছে মুখের দিকে। এই দেখো সেই টিভিটা, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম না এই টিভিটা, আর বলেছিলাম এই টিভিটা আমার মামার, বাবাই যে কোনো একদিন মামার বাড়িতে দিতে যাবে টিভিটা। তো আমার বাড়িটা মানে আমার শ্বশুর বাড়ি যাওয়ার পথেই কিন্তু আমার মামার বাড়ি, তাই টিভিটাও সাথে নিয়ে নিয়েছি দেওয়ার জন্য। এমনিতে রোদ উঠেছিল, গরমের আবহাওয়ায় ছিল, কিন্তু গাড়িতে উঠে দেখলাম ও বাবা অনেক হাওয়া দিচ্ছে, সেই জন্য সোনাম্মাকে ব্যাগ থেকে টুপিটা বার করে পরিয়ে দিলাম। কত ব্যাগ দেখো, এত ব্যাগ, আমি তো পা রাখতে পারছিলাম না ঠিকভাবে, ভাইও ভালোভাবে বসতে পারছিল না, এত ব্যাগ ছিল। I'm here. What? Oh my God. তো ফ্রেন্ডস দেখো আমি বাড়িতে চলে এসেছি, ঢুকেও পড়েছি বাড়িতে। অনেকটা দূরের রাস্তা এসেছি তো সেই জন্য ভালো লাগছিল না আর ভিডিও করতে, একবারে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এলাম। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির সবাইকে। এই দেখো এই দুটো হচ্ছে আমার ছোট ননদ বড় ননদ, এরা মনে হয় রান্না বান্না করছে। আর এদিকে দেখো আমার বাবা আমার ভাই এসে এখানে, ভাই সোফাতে, বাবা ওখানে খাটেতে শুয়ে আছে। সোনামা এদিকে ঘুমিয়ে পড়েছিল। পরে না আমি একদিন আমাদের হোম ট্যুর দেবো। দেখো অনেক দূর থেকে এসেছি তো সেই জন্য সবাই ক্লান্ত হয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছে, সোনামাও ক্লান্ত হয়ে গেছে, সোনামাও ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ঘুমালে চলতো না। অনেক দিন বাবার বাড়িতে থেকে এখন শ্বশুর বাড়িতে এসেছি, কেন এসেছি তোমাদের তো বলাই হয়নি। আজকে আমাদের এখানে কালী পুজো, মানে আমার শ্বশুরবাড়ির এখানে কালী পুজো, অনেক জাঁকজমক করে কালী পুজো হয়। বিয়ের পর থেকেই আমি কোনো বছর দেখিনি, এটা আমার ফার্স্ট বছর কালী পুজো দেখা হবে। তো আমি অনেক এক্সাইটেড, মানে কীরকম কী হয় দেখবো বলে। এই দেখো দেখো সমস্ত কুটুম চলে এসেছে বাড়িতে। এই যে আমার ছোটো ননদ বড় ননদ, ছোটো ননদকে তো প্রথমেই দেখলে রান্না বান্না করছিল, তারপরে এই যে বসেছিল এগুলো দুটো ভাগ্নি, মানে বড় ননদের দুটো মেয়ে, তারপরে ননদের বলছি ভাগ্নির ছেলেরাও ওদিকে খেলাধুলা করছিল, সবাইকে দেখাবো। আর দেখো আমি এদিকে আজকে নিরামিষ রান্না হয়েছিল, আলু পোস্ত, ডাল, আলু ভাজা সব হয়েছিল। বাবাকে ভাইকে খেতে দিয়ে আমি ভাত খেয়ে এদিকে বাসনগুলো মেজে নিলাম তাড়াতাড়ি, কারণ লুচি টুচি করতে হবে তো, কালী পুজো বলে কথা, লুচি হবে না, ঠাকুর দেখতে যাবো, সেই জন্য মানে আমার ননদটা বলছিল রিম্পা সব সকাল সকাল করে ফেলতে হবে, কিন্তু সকাল সকাল করে যাব কিন্তু, সেই জন্য তাড়াতাড়ি করে সব বাসন টাসন মেজে নিলাম। জানি যে আমার সোনামা ছোট, জানো তো, যে ভাবছিলাম ওকে নিয়ে তো ঠাকুরতলায় বেশিক্ষণ থাকতেও পারবো না, দাঁড়াতেও পারবো না, হয়তো অনেক ভিড় হবে, এরকম ভাবছিলাম, কিন্তু তাও ভাবছিলাম যা হবে দেখা যাবে। এই দেখো এদিকে আমি ঘুগনির জন্য আলু কাটতে বসে পড়েছি, আলুর দম ঘুগনি এসবের জন্য আলু কাটতে বসে পড়েছি। আর দেখো আমার মুখ চলেই যাচ্ছে, আমি আমার ননদদের সাথে, আমার ননদরা পাশে বসেছিল, তাদের সাথে বকে 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 কাজ করছি। আলুটা কোটা হয়ে গেছে, এখানে ঘুগনির কড়াই আলু সব কিছু কুকারের মধ্যে ভরে দিচ্ছি, প্রেশার কুকারে সিদ্ধ হতে দেবো। বিয়ে হওয়ার 2 বছর আগে থেকে মানে আমি কালী পুজোটার কথা শুনে আসছি, জানো তো, মানে আমাদের বাড়ির লোকের মুখেই শুনেছি, আমার বরের মুখে বা আমার ননদদের মুখেই শুনেছি। বিয়ের আগেও যখন আমাদের দেখাশোনা ফাইনাল হয়ে গিয়েছিল, বিয়ের পুরো ফাইনাল হয়ে গিয়েছিল, তখন আমার ননদরা বলেছিল
বিয়ের আগের বছরটাই মানে যে পুজোটা ছিল তখন বলেছিল যে রিম্পা আমাদের এখানে এসো কালী পুজো দেখতে, কিন্তু আমি আসিনি। মানে বুঝতেই তো পারছো একটা বিয়ের আগে একটা শ্বশুরবাড়িতে আসা এটা মানে ঠিক নয় অতটা, মানে অনেকে যায় কিন্তু ওটা আমাদের বাড়ি থেকে অতটা মানে এ করে না, ঠিক আছে, তো আমি আসিনি। বিয়ের আগেও আমার বর এই কালী পুজোটার কথা অনেক বলতো জানো, তার বিয়ের পরেও বলতো যে তুমি তো এই কালী পুজোটা রিম্পা কখনো দেখোনি, দেখলে বুঝতে পারবে, দেখলে তোমার অনেক ভালো লাগবে। তোমার দেখা আজ পর্যন্ত ফার্স্ট মানে জাঁকজমক করে কালী পুজো, মানে তোমার লাইফে এতদিনে তুমি যেসব কালী পুজো দেখেছো সব থেকে জাঁকজমক করে এই কালী পুজোটা মানে তুমি দেখবে, এরকম বলতো। আমারও ইচ্ছে করতো কিন্তু সুযোগ হয়নি। এই বছর সুযোগ হয়েছে, তাও সুযোগ হয়েছে মানে জোর করিয়ে সুযোগটা করিয়েছি আমি। আর আমার সোনামার শরীর খারাপ, সোনামাকে শরীর খারাপ নিয়েই আমি আমাদের ওখান থেকে এখানে এসেছি। অনেক দিন থেকেই আসবো 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 করছি, সোনামার শরীর খারাপের জন্য আসতে পারছি না, কিন্তু চলেই এলাম, ডাক্তার দেখিয়ে চলেই এলাম। কড়াইটা আমি সিদ্ধ চাপিয়ে দিয়েছি, আর আমার দুই ননদ তো এদিকে একদম জোর কদমে আটা মাখতে বসে পড়েছে লুচি ভাজার জন্য, আর আমার ভাই এদিকে বসে বসে মুচকে মুচকে হাসছিল, আমার ননদগুলো রাগাচ্ছিল। ঠিক আছে, এই দেখো আমার শ্বশুর শাশুড়ি সব বসে আছে, মানে এটা ওটা করছে আর কি। আর আমার ননদরা এখানে আটা মেখে একদম বেলা টেলা পুরো শুরু করে দিয়েছে। সোনামাটা অনেক বিরক্ত করছিল জানো তো, কিছুতেই ছাড়ছিল না আমাকে, সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি। একবারে সন্ধেবেলা ঠাকুর দেখতে বেরিয়ে ভিডিওটা করলাম। দেখো ওদিকে বাবা, আমার বাবা সোনামাকে নিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে আমার ভাইয়ের আমি একটু পোজ দিচ্ছিলাম ক্যামেরার সামনে। তো চলো ঠাকুরতলার দিকে যাই, দেখি কীরকম কী পুজো হচ্ছে। আমার ননদরা তো বলছিল অনেক জাঁকজমক করে পুজোটা হবে, এখনও ঠাকুর আনতে যায়নি, ঠাকুর আনতে যাবে, অনেক পজিশন যাবে, তো আমরা এখন পজিশনগুলো দেখার জন্যই গিয়েছিলাম। ঠাকুর তো সেই আসবে নাকি, সেই 11টা 11:30টার সময় করে ঠাকুর আসে নাকি, ততক্ষণ তো সোনামাকে নিয়ে থাকতে পারবো না, তো পজিশন দেখি বাড়ি চলে আসবো। যদি রাতের দিকে ভালো লাগে তো গিয়ে ঠাকুর দেখবো, আর যদি না ভালো লাগে সোনামাকে নিয়ে যেতে রাতের দিকে, তাহলে ওই ভোরবেলার দিকে গিয়ে একবার মায়ের মুখটা দেখে আসবো। তো চলো এখন পজিশনগুলো দেখা যাক। এই দেখো সব ছেলেরা এখানে, কে ধুতি কে পাঞ্জাবি, সব একটা করে গামছা গলায় দিয়ে এরা কিন্তু সব ঠাকুর আনতে যাচ্ছে। কত সুন্দর সব সেজেছে, লাল সাদা মানে বস্ত্র পরেছে, খুব ভালো লাগছে দেখতে, না আমার খুব ভালো লাগছিল, সত্যি কথা বলছি। আমার বর ঠিকই বলেছিল, আমি ছোটোবেলা থেকে যতগুলো কালী পুজো দেখেছি কোনো মাকে অপমান করব না, সব মা সমান, কিন্তু এই যে থিমগুলো করেছিল না, এগুলো সত্যি অনেক সুন্দর। আমি কখনো এরকম দেখিনি, এরকম পজিশন বেরোনো ঠাকুর আনতে যাওয়ার সময়, এরকম এগুলো আমি কখনো দেখিনি সত্যি, ছোটোবেলা থেকে না আজ পর্যন্ত কোনো পুজোতে, আমাদের ওদিকে বাপের বাড়ির ওদিকে কোনো পুজোতে দেখিনি। আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো বাজছিল না, ঢাকের আওয়াজ, তারপরে ব্যাঞ্জোর আওয়াজ, বাজনা, এগুলো মানে দেখে না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতে ইচ্ছে করছিল, কিন্তু ওগুলো ভিডিওতে দিলে ভালো লাগতো, কিন্তু আমি মিউজিকগুলো দিইনি। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলেই আমার একটা ভিডিওতে এরকম হয়েছিল জানো তো, কপিরাইট এসে গিয়েছিল, সেই জন্য আমি সত্যি সাহস করে দিতে পারিনি। জানি এই সাউন্ডগুলো দিলে অনেকই, ঢাকের যে আওয়াজগুলো এগুলো দিলে অনেকই ভালো লাগতো শুনতে, তোমাদের একটু পুজো পুজো ফিল আসতো তোমরা যে ভিডিওটা দেখছো, কিন্তু কি করব, কি বলবো, দিতে পারছি না, আর কি হবে। চলো তো দেখো মানে কত যে এরকম মানে কতগুলো যে ঢাক, মানে ঢাক যারা বাজেছিল তাদের যে কতগুলো দল গেল আমি গুণে শেষ করতে পারিনি, আর ব্যঞ্জোর যে কতগুলো দল গেল সেগুলোও আমি গুণে শেষ করতে পারিনি। বেশি কিছুতেই 15 মিনিটের ভিডিওর মধ্যে দেখাতে পারিনি, যেটুকু আমি দিতে পেরেছি সেটুকুই দেখো। ওদিকে দেখো লাল সাদা শাড়ি পরে এই মেয়েগুলো যে গেল, ওরা সব গান গাইতে গাইতে যাচ্ছিল, আর এদিকে তো কিছু মেয়ে একদম যমুনা ঢাকির মতন ঢাক নিয়ে পুরো একদম বাজাতে বাজাতে যাচ্ছে। আমার তো খুব ভালো লাগছিলো দেখে, অনেক মজা হচ্ছিলো, কারণ আমি এগুলো সত্যি দেখিনি কখনো। সত্যি আমার অনেক আফসোস হচ্ছে জানো তো, মানে আমি ভিডিওগুলো তোমাদেরকে দেখাতে পারছি, ভিডিওগুলো আমি দিতে পারছি, কিন্তু আমি মিউজিকগুলো দিতে পারছি না। ব্যাকগ্রাউন্ডে যে এই যে এরা ঢাকটা বাজাচ্ছে, এত সুন্দর বাজাচ্ছিল না, মানে শুনলে নাচতেই ইচ্ছা করবে, যে দাঁড়িয়ে থাকবে বা যে শুনবে তাদের নাচতেই ইচ্ছে করবে, কিন্তু আমি কেন দিতে পারছি না বলো তো, ওই যে বললাম আমার আরেকটা ভিডিওতে এরকম কপিরাইট চলে এসেছিলো।
পারলাম সেটুকুই তোমাদেরকে দেখালাম, আরও ভালো ভালো ভিডিও আনবো আমি। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।